অনেক দিনের মার্কিন আধিপত্যের গালে চর মেরে ইরানি বিপ্লবী গার্ড বাহিনী বিশ্বজুড়ে এক শক্তিশালী বার্তা পাঠিয়েছে। আন্তর্জাতিক জলসীমায় নিজেদের একক নিয়ন্ত্রণ বজায় রাখা দাবি করা ওয়াশিংটনকে এক দুর্ধর্ষ অপারেশনের মাধ্যমে সেই দাবিকে মাটিতে মিশিয়ে দিয়েছে ইরান। সাগরের বুকে আমেরিকার দস্যুবৃত্তির পাল্টা জবাব দিতে ইরান যে কোনো সময় প্রস্তুত, তার প্রমাণ মিলেছে সাম্প্রতিক সময়ে একটি জাহাজ আটকের ঘটনার মধ্য দিয়ে। কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যের তেল রাজনীতিতে যুক্তরাষ্ট্র যে খবরদারি চালিয়েছে, ইরান এখন তার সরাসরি প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে। গত 24 ডিসেম্বর পারস্য উপসাগরের নীল জলরাশিতে আইআরজিসি এর নেভাল ফোর্স এক ঝটিকা অভিযান পরিচালনা করে। রাডারে একটি বিশালাকার তেল ট্যাঙ্কারের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ার সাথে সাথেই ইরানের কমান্ডোরা অ্যাকশনে নামেন। জাহাজটি কোনো সুনির্দিষ্ট রুট ছাড়াই আন্তর্জাতিক জলসীমার কাছে ঘোরাঘুরি করছিল। আইআরজিসি এর স্পিডবোটগুলো মুহূর্তের মধ্যে জাহাজটিকে ঘিরে ফেলে। ড্রোন ফুটেজে দেখা যায় অত্যন্ত দ্রুত গতিতে ধেয়ে আসা ইরানি বোটগুলোর সামনে জাহাজটির পালানোর কোনো পথ ছিল না। 16 জন বিদেশি নাবিক জাহাজের নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা করলেও আইআরজিসি এর সদস্যদের পেশাদারিত্বের সামনে তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এটি ছিল সাগরের বুকে ইরানের পক্ষ থেকে আমেরিকার জন্য একটি চরম সতর্কতা। তেহরানের সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, আটককৃত ওই জাহাজটি থেকে 4 মিলিয়ন লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এই বিপুল পরিমাণ জ্বালানি অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। আইআরজিসি এর সদস্যরা জাহাজের কার্গো হ্যাচ খুলে বিশাল তেলের ভাণ্ডার দেখতে পান। এই অপারেশনটি এমন এক সময়ে পরিচালিত হয়েছে যখন আমেরিকা আন্তর্জাতিক সমুদ্র সীমায় ইরানের তেলবাহী জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করছে। ইরানের এই কঠোর পদক্ষেপ মনে করিয়ে দেয়, তাদের জলসীমায় বা তার আশেপাশে কোনো প্রকার অবৈধ কার্যক্রম সহ্য করা হবে না। জাহাজটিকে বর্তমানে ইরানের একটি সুরক্ষিত বন্দরে নিয়ে যাওয়া হয়েছে এবং এর 16 জন নাবিক এখন ইরানি কর্তৃপক্ষের হেফাজতে রয়েছে। এমন পরিস্থিতি তৈরি হয়েছে কারণ গত 10 ডিসেম্বর আমেরিকা ভেনেজুয়েলা উপকূলে সম্পূর্ণ অবৈধভাবে ইরানের তেলবাহী জাহাজ ভিএলসিসি স্কিপার আটক করে। মার্কিন কোস্টগার্ড এবং এফবিআই সেই সময় সাগরের বুকে রীতিমতো জলদস্যুর মতো আচরণ করেছিল। 1.8 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেলসহ জাহাজটিকে তারা জোরপূর্বক টেক্সাস উপকূলে নিয়ে যায়। আমেরিকার উদ্দেশ্য ছিল ইরানের তেল বিক্রি করে সেই অর্থ নিজেদের কোষাগারে ভরা। ওয়াশিংটন ভেবেছিল তারা নিষেধাজ্ঞার দোহাই দিয়ে ইরানের সম্পদ লুট করে পার পেয়ে যাবে। কিন্তু তেহরান যে এই ঘটনার বদলা নিতে এক মুহূর্ত দেরি করবে না, তা হয়তো মার্কিন প্রশাসনের কল্পনার বাইরে ছিল। আমেরিকার এই আক্রমণাত্মক আচরণের এখানেই শেষ নয়। 20 ডিসেম্বর তারা সেঞ্চুরিস নামে আরেকটি জাহাজ আটক করার চেষ্টা করে। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর তথ্য অনুযায়ী এই জাহাজগুলো ইরানের তথাকথিত শ্যাডো ফ্লিট বা ছায়া নৌবহরের অংশ। আমেরিকা মনে করেছিল একের পর এক জাহাজ আটক করে তারা ইরানের অর্থনীতিকে পঙ্গু করে দেবে। তবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এই পরিস্থিতি মোকাবেলায় ভিন্ন পথে হাঁটে। তারা বুঝতে পারে শুধু প্রতিবাদ জানিয়ে কাজ হবে না, বরং সরাসরি পাল্টা আঘাত করতে হবে। 24 ডিসেম্বরের এই জাহাজ আটক ছিল আমেরিকার সেই স্পর্ধার জবাব, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। ইরান এবং ভেনেজুয়েলার মধ্যে গড়ে ওঠা শক্তিশালী অর্থনৈতিক বন্ধন আমেরিকার জন্য মাথা ব্যথার অন্যতম কারণ। উভয় দেশই মার্কিন নিষেধাজ্ঞার কবলে থাকলেও তারা একে অপরের উপর নির্ভরশীল হয়ে এক বিকল্প বাণিজ্য পথ তৈরি করেছে। ইরান তার বিশাল সুপার ট্যাঙ্কারগুলো ব্যবহার করে ভেনেজুয়েলায় পরিশোধিত তেল পাঠায় এবং বিনিময়ে সেখান থেকে সোনা ও অন্যান্য প্রয়োজনীয় পণ্য নিয়ে আসে। আমেরিকায় বাণিজ্য রুটটি ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। তারা ছোট ছোট দেশগুলোকে রাজনৈতিক চাপ দিয়ে এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ করে ইরানের জাহাজগুলোর অবস্থান শনাক্ত করার চেষ্টা করছে। কিন্তু ইরানের শ্যাডো ফ্লিট অত্যন্ত দক্ষ। তারা মাঝ সমুদ্রে শিপ টু শিপ ট্রান্সফার প্রযুক্তির মাধ্যমে তেলের মালিকানা বদলে ফেলে, যা আমেরিকার অত্যাধুনিক স্যাটেলাইটগুলো শনাক্ত করতে হিমশিম খায়। আমেরিকার অর্থনীতি এখন অনেকাংশেই জ্বালানি তেলের রাজনীতির উপর দাঁড়িয়ে। ভেনেজুয়েলা উপকূলে তারা যে চুরির পরিকল্পনা করেছিল তা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। তারা ভেবেছিল আন্তর্জাতিক সম্প্রদায় তাদের এই দস্যুবৃত্তির বিরুদ্ধে কথা বলবে না, কিন্তু ইরান হাত গুটিয়ে বসে থাকার দেশ নয়। আইআরজিসি এর বর্তমান নৌসক্ষমতা আগের চেয়ে অনেক গুণ বৃদ্ধি পেয়েছে।
তাদের হাতে এখন এমন সব বিধ্বংসী ড্রোন ও স্পিডবোট রয়েছে যা যে কোনো বিশালাকার যুদ্ধজাহাজকেও অকেজো করে দিতে পারে। 24 ডিসেম্বরের অপারেশনে সেই শক্তির মহড়াই বিশ্ববাসী দেখেছে। আমেরিকা যখন অন্যের তেল লুট করার উৎসবে মেতেছিল, ইরান তখন তাদের নাকের ডগায় এসে তাদের স্বার্থ সংশ্লিষ্ট অঞ্চলে বদলা নিয়েছে। আটক 16 জন নাবিকের ভবিষ্যৎ এখন সম্পূর্ণ তেহরানের হাতে। এই নাবিকরা বিভিন্ন দেশের নাগরিক হলেও তারা মূলত আমেরিকার এজেন্ডা বাস্তবায়নে কাজ করছিল। আন্তর্জাতিক কূটনীতিতে এটি এখন একটি দর কষাকষির হাতিয়ার। আমেরিকা যদি ইরানের আটককৃত তেল ও জাহাজ সসম্মানে ফেরত না দেয়, তবে 16 জন নাবিকের মুক্তি পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। ট্রাম্প প্রশাসন এখন এক কঠিন সংকটের মুখে। একদিকে তাদের নিজ দেশের জনগণের কাছে জবাবদিহি করতে হচ্ছে, অন্যদিকে ইরানের শক্ত অবস্থানের সামনে তারা পিছু হটতে বাধ্য হচ্ছে। অতীতেও দেখা গেছে আমেরিকা তাদের ভাড়াটে কর্মীদের বিপদে ফেলে পালিয়ে যায়। এবারও 16 জন নাবিকের ক্ষেত্রে তেমনটি ঘটার সম্ভাবনা দেখা দিচ্ছে। হরমুজ প্রণালী এখন যুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশ্বের প্রতিদিনের ব্যবহৃত তেলের 20% এই সংকীর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়। ইরান বারবার হুঁশিয়ারি দিয়েছে তাদের স্বার্থ বিঘ্নিত হলে তারা এই পথ পুরোপুরি বন্ধ করে দেবে। 24 ডিসেম্বরের ঘটনাটি ছিল একটি ট্রেলার মাত্র। আমেরিকা যদি মধ্যপ্রাচ্যে তাদের অধ্যত্ব বজায় রাখতে চায়, তবে তাদের আরও বড় ক্ষতির সম্মুখীন হতে হবে। ইরানের নেভাল ফোর্সের কমান্ডোরা এখন সাগরের পাহারাদার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। তারা বুঝিয়ে দিয়েছে পারস্য উপসাগরে আমেরিকা দাদাগিরির দিন শেষ হয়ে এসেছে। এখন থেকে প্রতিটা মার্কিন উস্কানির জবাব হবে আরও ভয়াবহ। পশ্চিমা মিডিয়াগুলো সাধারণত আমেরিকার দস্যুবৃত্তিকে আড়াল করার চেষ্টা করে। যখন 10 ডিসেম্বর আমেরিকা ইরানের জাহাজ চুরি করেছিল, তখন পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো সেটিকে আইনসম্মত বলে প্রচার করেছিল। তবে ইরানের এই বীরত্বপূর্ণ অভিযানের পর তারা রহস্যজনকভাবে নীরব হয়ে গেছে। কারণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরান তার জলসীমায় চোরাচালান বন্ধের পূর্ণ অধিকার রাখে। আমেরিকা এখন বিশ্ববাসীর সামনে লজ্জিত। তারা বুঝতে পারছে ইরানকে দমানো এখন আর সম্ভব নয়। তেলের দামের ঊর্ধ্বগতি এবং সাগরে জাহাজের নিরাপত্তাহীনতা আমেরিকার অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে।